আসসালামু আলাইকুম। কেমন আছেন বাইকার্স? বেশ একটা যে ভালো নাই সেটা জানি। রিসেন্টলি নিউজ পেডে বিভিন্ন গ্রুপে ও বিভিন্ন ওয়ালে শুধু একটা নিউজে চোখের সামনে পড়ছে, সেটা হচ্ছে আলীকদম থেকে থানচি যাওয়ার রাস্তায় গাইড নিতে হবে বাধ্যতামূলক। কেন ভাই? আমি আমার বাইক নিয়ে নিজের টাকায় তেল ফুরিয়ে এতটুকু যদি আসতে পারি, বাকি রাস্তাটুকুও যেতে পারবো। এখানে না আছে কোনো ভ্রমণ স্পট, না আছে দেখার মতো কোনো জায়গা, এমনকি পাহাড়ি রাস্তার ট্রেকিং করার মতো তেমন কোনো স্পটও নাই। আলীকদম থেকে থানচি এটা একটা সোজা রাস্তা। বাড়তি টাকা দিয়ে গাড়ির উপর একটা বোঝা আমি কেন বয়ে বেড়াবো? আমরা ভাই ট্যুরে আসি নিজের জমানো কিছু টাকা নিয়ে এবং খুব টাইট ফিট প্ল্যান করে। যেখানে নিজেরা একটু রিফ্রেশ হওয়ার জন্য যাচ্ছি, সেখানে আমাদের ঘাড়ে কেন এই বাড়তি বোঝা উঠিয়ে দিচ্ছেন? একজন গাইডের যাবতীয় খরচ এবং তার কথা মতোই কেন আমাদেরকে চলতে হবে? আমরা গ্রুপে যাই কিংবা স্লো যাই, এমন একটা বাড়তি ফিন কেন আমাদেরকে ধরিয়ে দেন? কোন এমন অদৃশ্য শক্তি পর্যটকদের বিরুদ্ধে কাজ করছে? আমার খুব জানতে ইচ্ছে করছে, বান্দরবন কি বাংলাদেশের মানচিত্রের অংশ নয়? বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় কি বান্দরবনের মানুষ চলে না? বাংলাদেশের অন্যান্য জেলার মতো বান্দরবন জেলার মানুষও সুযোগ সুবিধা একই রকম ভোগ করতেছে। তাহলে পাহাড়ি মানুষের জন্য আর আমরা যারা সমতলে থাকি আমাদের জন্য কেন আলাদা নিয়ম হবে? আমরা পর্যটকরা পাহাড়ে ঘুরতে গেলে কি তাদের জীবনমান উন্নয়নের কাজে আসে না? এই যে আমরা বাড়তি জনগণ সেখানে ঘুরতে যাচ্ছি, সেখানকার হোটেলগুলোতে থাকছি, সেখানকার খাবার খাচ্ছি, এতে কি তাদের আয়ের উৎস হচ্ছে না? তাহলে কোন এমন অদৃশ্য শক্তি পর্যটকদের উপর এমন অন্যায় ও মানবতাহীন সিদ্ধান্ত নিচ্ছে? ঠিক আছে, আসুন আমরা যারা প্রকৃতিপ্রেমী ভ্রমণ পাগল পর্যটক রয়েছি, আমরা সবাই একযোগে বান্দরবনকে বয়কট করি। কোনো পর্যটক আমরা বান্দরবন ঘুরতে যাব না। পাহাড় দেখার জন্যে আমাদের আরও অনেক জায়গা রয়েছে। এখনই সময় এক হওয়ার, একসাথে এই অন্যায়ের প্রতিবাদ করার। যতদিন এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না, ততদিন আমরা কোনো পর্যটক বান্দরবন যাব না। সবাই একযোগে আমরা বান্দরবনকে বয়কট করব। আমার এই ভিডিওটা আপনাদের যাদের সামনে পড়বে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।